আশঙ্কাজনক, কি বলবেন? বিজেপির পার্টি মিটিংয়ের বৈঠকের মধ্যেই মারামারি, এতে করে বাংলার মানুষ বুঝতে পারছে যে এদের হাতে যদি কোনোভাবে ক্ষমতা যায় তাহলে কি অবস্থাটাই না হয়। এর কপালে আলু হয়েছে, ওর গাল কেটে গেছে, ওর এই জায়গায় কালশিটে পড়েছে। অর্থাৎ একটা বিশৃঙ্খল দলের নাম ভারতীয় জনতা। নিজেদের কর্মী নেতৃত্ব সভাতেও তারা শান্তি রক্ষা করে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করতে অক্ষম। মানুষ কেন এদেরকে ক্ষমতায় দেবে? ক্ষমতা হলে তো বিপদ। বিজেপির হাতেই বিজেপি কর্মীরা প্রহৃত, তারা অত্যাচারী। সেখানে বৃহত্তর জনগণের কথা ছেড়ে একটা উচ্ছৃঙ্খল লাগামহীন বেপরোয়া দল ভারতীয় জনতা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এমন পরিস্থিতি। এর থেকে লজ্জা। দেখুন, আমরা অশোকনগরের তৃণমূল কংগ্রেস, আমরা রুলিং পার্টি, আমাদের সাথে লোক বেশি, সেই জন্যই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। তারপরেও তৃণমূলের কোথাও বড় সভা, মাঝারি সভা, বৈঠক, বাইরে হরিপুর মাঠের সভায় কোথাও কোনো অশান্তি দেখবেন না। কারণ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অর্গানাইজড ফোর্স, আর ওটা হচ্ছে আনঅর্গানাইজড। কে কখন নেতা, কবে নেতা, শনিবারে একজন, মঙ্গলবার আর একজন বলছে না আমি। এই ক্ষমতা দখলের, বিজেপির মধ্যে ক্ষমতা দখলের লড়াই, যাতে করে মানুষ আতঙ্কিত। শুভেন্দু অধিকারী চাঁদপাড়ায় মিছিলে হাঁটছে, সেই সময় অশোকনগরে মারামারি। সে কথাই বলছি যে ওনারা আগে দেখুন, এবং আমি এরপরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার নেতৃত্বের কাছে অনুরোধ করব যে ঘরোয়া মিটিং করতে গেলেও আপনারা পুলিশের পারমিশন, পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখুন। মানুষ হিসেবে আপনারা ঈশ্বরের কাছে কামনা করি আপনারা অন্তত বেঁচে থাকুন, নিজেরা নিজেদের হাতে খুনোখুনি করবেন। এই জন্যেই আপনাদের পার্টির আভ্যন্তরীণ বৈঠকেও ভীষণভাবে পুলিশের প্রয়োজন, মমতা ব্যানার্জির পুলিশের প্রয়োজন।